খোকা আমি পড়ে যাব, আমায় নামা। বাবা কথা বলো বাবা। আপনারা সবাই 2 মিনিট অপেক্ষা করুন। হ্যালো বন্ধুরা, আগের পর্বে তোমরা দেখেছিলে আমাদের বুচুপুচির দাদু স্টান টান করে এই চেয়ার থেকে পড়ে গেছিল। তাহলে এবার চলো দেখে নেই আমাদের আজকের এই পর্বে কি হতে চলেছে। আরে বাবা কি হলো আপনার? কথা কইছেন না কেন বাবা? ও দাদু, দাদু কথা বলছো না কেন? দাদু কথা বলতো না। পুটি দিদি, দাদু কি হয়েছে? জানি না রে বুঝু ভাই, দাদু কি আমাদের ছেড়ে চলে গেল? আরে বাবা কথা বলে না, আমার কি সর্বনাশ হয়ে গেল গো। বন্ধুরা, ঠিক তখনই আমাদের বুচুপুচির বাবা বাড়ি চলে আসে। রাধা, ও রাধা, ভাত দাও। আরে বুচুপুচির বাবা, তুমি চলে এসেছো? দেখো কি সর্বনাশ হয়ে গেছে। দেখো তোমার বাবা আর কথা বলছে না। ও কি বাবা, বাবা কথা বলো বাবা। ও বাবা, আরে বাবা তো এখনো নিঃশ্বাস পড়ছে। রাধা, বাবা এখনো বেঁচে আছে গো, তোমরা অপেক্ষা করো, আমি এক্ষুনি গ্রামীণ হাসপাতাল থেকে ডক্টর নিয়ে আসি। বাবা। বন্ধুরা, এই বলে তো রাধার স্বামী সাইকেল করে গ্রামীণ হাসপাতালের দিকে রওনা দেয়। ও যাক বাবা, বাবা বেঁচে আছে এই অনেক। বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই রাধার স্বামী তো ডক্টর নিয়ে হাজির। আসেন ম্যাডাম আসেন, আমার বাবারে ঠিকঠাক করে বাঁচান। আসেন ম্যাডাম, দেখুন আমার বাবা কথা কইছে না। আমাকে সবটা দেখতে দিন, আপনারা জায়গাটা ফাঁকা করুন। হ্যাঁ ম্যাডাম, এক্ষুনি ফাঁকা করছি। এই পুচি, সর এখান থেকে। না না, আমি সরবো না, আমি দাদুর কাছেই থাকবো, আমাকে থাকতে দাও। হ্যাঁ হ্যাঁ। আরে এরকম বায়না করলে কি করে হবে? তুমি তো ভালো মেয়ে, তোমাকে পরে একখানা চকলেট দেবো, কেমন? ওঠো ওঠো, এখান থেকে সরো। চকলেট দেবে? আচ্ছা ঠিক আছে, চলছি, চলো চলে যাই এখান থেকে। পুচি দিদি, আমাকে চকলেটটা দিয়ে দেবে? কত লোভ তোর! ডাক্তার ম্যাডামটা আমায় বললো চকলেট দেবে, যেই শুনেছিস অমনি নিজের চাওয়া শুরু হয়ে গেছে। তুই তো দাদুর কাছে ছিলিসই না, চল এখান থেকে যা। বক বক। বুঝি বুঝি, একদম মারামারি করবি না। একেই আমাদের মনের অবস্থা ভালো না, তার মধ্যে মারামারি শুরু করেছে। কপালটা বেশ গরম, হাতটা ঠান্ডা, পাটা দেখি। ওরে বাবা, পাটাও তো ভীষণ ঠান্ডা। চলো আগে আমি স্টেথোস্কোপটা দিয়ে ভালো করে দেখি। কি বুঝলেন ম্যাডাম, আমার বাবা ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, সব তো ঠিকঠাকই আছে। মনে হচ্ছে ওনার খুব জোর ফিভার হয়েছে, আর মনে হচ্ছে উনি ফিভারের জন্যই চেয়ার থেকে মাথা ঘুরে পড়ে গেছেন, শরীর দুর্বল থাকায়। ও ম্যাডাম, আমার আমার শ্বশুর মশাইয়ের ফিভার হয়েছে, সেটা আবার কি? আরে রাধা, তুমি একটু কান্নাটা থামাও না, আগে শুনতে দাও। আরে কি অশিক্ষিত মহিলা! সত্যি আমাদের গ্রামে শিক্ষা দীক্ষা বলে কিছু নেই, ন্যূনতম শিক্ষাটুকু তো দরকার আছে। ওনার জ্বর এসেছে, ওনাকে এক্ষুনি চোখে জল ছেটাতে হবে। ও জ্বর এসেছে, তা আপনি বলবেন তো, আমি আবার কি ভাবলাম ফিভার হয়েছে। কি বলেন না আপনারা ডাক্তাররা, না একই সময় এক এক রকম কথা বলেন। একটু আগে বললেন ফিভার হয়েছে, এখন বলছে জ্বর এসেছে, কোনটা ঠিক? আরে বাবা, জ্বর মানেই ফিভার, ওকে? এইটুকু তো বোঝেন।
আর কিছু মনে করবেন না ম্যাডাম, আমার স্ত্রী মানে বেশি দূর পড়ালেখা করেনি তো, তার জন্যই বোঝে না, এইটুকু বুঝতে পারে না আর কি বলে ভুলভাল। দুঃখিত আপনার কাছে। আমি এক্ষুনি জলটা নিয়ে আসছি। বালতিটাতে জল ভরি। যাক বাবা, একটু নিশ্চিন্ত হওয়া গেল, বাবার সেরকম কিছু হয়নি। আশা করি চোখ মুখে জল চেটালেই বাবার জ্ঞান ফিরে আসবে। এই নিন ডাক্তার ম্যাডাম, জল এনেছি। এখানটাতে রাখুন আপনি। হ্যাঁ হ্যাঁ, রাখছি। চলো আগে পেশেন্টের জ্ঞান তো ফেরায়, বাকিটা পরে দেখছি। এইভাবে হবে না, চোখে মুখে অনেক বেশি জল ঢালতে হবে। বাবা, বাবা চোখ খোলো, বাবা, বাবা চোখ খোলো। আরে ওই দেখো, দাদু নড়ে উঠলো, সবাই দেখো। আরে তাই তো, কি মজা, দাদু ঠিক হয়ে গেছে। দাদু এই দাঁড়া এখানে, একদম সামনে আসবি না বলে দিলাম, বারবার খুব জ্বালাতন করিস তুই। আহ, 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 বাবা, বাবা তুমি ঠিক হয়ে গেছো বাবা। আরে খোকা, খোকা রে। হ্যাঁ বাবা, আমি তোমার কাছেই আছি। আরে দেখেছো কাণ্ড, গ্রামের লোকজনদের একটুও বোধ বুদ্ধি নেই। এই যে সরে যান, আপনার বাবাকে এখনো ট্রিটমেন্ট করতে হবে। আগে তো দেখতে হবে কেন উনি এরকম করলে মাথা ঘুরে পড়ে গেছিলেন। হ্যাঁ ডাক্তার ম্যাডাম, অবশ্যই। ওনাকে আগে ধরে ধরে চৌকিতে নিয়ে গিয়ে শুইয়ে দিতে হবে। হ্যাঁ ম্যাডাম, এক্ষুনি ব্যবস্থা করছি। ঘরের ভেতরটা যা গরম, বাইরে থাকলে বাবা একটু আরাম পাবে। আমি বরঞ্চ চৌকিটা টেনে নিয়ে বাইরে এনে রাখি, তাহলে বাবাকে ভালো করে ট্রিটমেন্ট করতে পারবে। বুঝু বুঝি, রাধা সরে যাও এখান থেকে, সরো 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 এখান থেকে সরো। আরে দাঁড়া, আমি ধাক্কা মারছো কেন? আরে ছড়াতে বলেছি, সরো সরো। সত্যি বাবা, বুচি পুচির বাবা মাঝে মাঝে এমন করে না, আর পারা যায় না। ম্যাডাম আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। এ পুচি, মায়ের কাছে সরে যা। ওলে বাবা, বাবাটা খুব লেগে গেছে, আমি পালাই বাবা। ও মা, মা বাবা কেমন করছে। তুই এখানে থাক, তোরা আমার কাছে থাক পুচি সোনা, জানি না তোর বাবা কি করবে। জয় বজরংবলী, জয় বজরংবলী। আরে আরে কি করছে এটা কি? আরে দেখতে পাচ্ছ না, চৌকিটাকে বাইরে বার করছি, নাহলে বাবার খুব গরম লাগবে ভেতরে। আমাদের ফ্যান নেই, লাইট নেই, এই গরমের মধ্যে বাবার এমনিতেই আরও অসুস্থ হয়ে যাবে। ম্যাডাম ম্যাডাম আপনি একটু দাঁড়ান, হ্যাঁ আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। আরে বাহ বাবা, এ তো চমৎকার, গায়ে কত শক্তি। আর বাবার কত খেয়াল রাখে। আচ্ছা আমি দাঁড়াচ্ছি, আপনি তাড়াতাড়ি চৌকিটা বাইরে বার করুন দেখি। দেখুন দেখুন ম্যাডাম, দেখুন আমার গায়ে কত শক্তি। আরে বাহ, তাই তো দেখছি, গ্রামের মানুষের বুদ্ধি কম কিন্তু গায়ের জোর তো খুব বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে আর দেরি না করে আপনার বাবাকে খাটিয়াতে তোলার ব্যবস্থা করুন। বাবা আমার কোলে আসো। আরে খোকা, আমি তোর কোলে উঠবো কেমন করে, আমি তো ভারী। আরে বাবা আমার গায়ে অনেক জোর, আসো তো। বন্ধুরা, তারপর তো রাধার স্বামী রাধার শ্বশুর মশাইকে কোলে তুলে খাটিয়াতে তুলে দেয়। খোকা আমি পড়ে যাব, আমায় নামা। আরে বাবা আমার গায়ে অনেক শক্তি, আসো তো আসো। আহ, কি শান্তি, কি শান্তি পেলাম রে। ডাক্তার ম্যাডাম এই নিন, এই চেয়ারে বসে আমার বাবাকে দেখুন। হ্যাঁ আমি এক্ষুনি দেখছি, চলো। যতদূর মনে হচ্ছে ওনার জ্বর হয়েছে, আমাকে এক্ষুনি থার্মোমিটারটা বার করে চেক করতে হবে। চলো আগে থার্মোমিটারটা দিয়ে দেখি কত জ্বর আছে। আপনারা সবাই 2 মিনিট অপেক্ষা করুন, আগে জ্বরটা দেখা হোক।
যাক বাবা, এ যাত্রায় বাবা বেঁচে গেল। ওরে বাবা গো, এ তো দেখছি 105। শুনুন, ওনার অনেক জ্বর হয়েছে। ওষুধ দিয়ে এই জ্বর একদমই থামানো যাবে না। আমাকে এক্ষুনি একটা কড়া ইঞ্জেকশন দিতে হবে। সে কি, ইঞ্জেকশন ছাড়া জ্বর কমানো যাবে না? না না, ইঞ্জেকশন দিও না। ইঞ্জেকশন দিলে দাদু খুব লাগবে। কিন্তু সোনা, ইঞ্জেকশন দিলে তোমার দাদু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর তোমাদের সঙ্গে খেলা করতে পারবে। তার জন্য তোমার দাদুকে এখন ইঞ্জেকশনটা দিতেই হবে। বন্ধুরা, তারপর তো ডক্টর ম্যাডাম ইঞ্জেকশন বার করে বক্স থেকে। ও ও, ও, ও। ইঞ্জেকশনটা পড়ে গেল, 24 ঘন্টা জ্বর আসবে না। আর উনি এক্ষুনি ঘুমিয়েও পড়বেন। কাল যদি 24 ঘন্টা পরে আবার জ্বর আসে, গ্রামীণ হাসপাতালে ওনাকে একবার নিয়ে আসবেন, কেমন? আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিস ইজ মাই ডিউটি। আমি তাহলে এখন চলি। ম্যাডাম, আমার চকলেট, বলেছিলেন যে চকলেট দেবেন। ও হ্যাঁ, একদম ভুলে গেছিলাম। বলেছি যখন অবশ্যই দিচ্ছি। বন্ধুরা, ডক্টর ম্যাডাম তো বুঝু বুঝিকে একটা চকলেটও দিয়ে দেয়। এই নাও, এটা তোমার আর তোমার ভাইয়ের জন্য। ইয়ে, কি মজা, কি মজা। তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে এক্ষুনি লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। বাই বাই, লাভ ইউ অল।